জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশে ভাবিদের দিকে তাকাতেও পারে না। এতে গবেষণা করার কি আছে? ঘরে বউ থাকতে আশপাশের ভাবিদের দিকে তাকাবে কেন? তুমি ঠিক বলছো, কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায়। তাই নাকি? তুই একবার লাইক করে দেখ, যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাইটটা টুকরো টুকরো করে ফেলাবো। ধ্যাত তেরি কি, যার খাওয়ার সেই তো খাইলো না। আরে বাবা, কি হয়েছে সেটা বলো। টিকটকে সব ছেলেরা আমাকে দেখে ক্রাশ খায়, শুধু তুমি খাও না। তোমারে বিয়ে করে যে বাসখান আমি খাইছি সেই বাসখানি তো বের করতে পারতেছি না, কেরাস খাবো কেমনে? কি বললা তুমি? কিছু না কিছু না। ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউকে ভালোবাসতে, কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে নাই। যাটা দেখছো, যাটা দিয়ে শুধু গড়ে ঝাড়ু দেওয়া হয় না, আরো অনেক কিছু করা হয়। আরে জানি তো, মেয়েরা মেকআপ করার সময় মুখে ঝাড়ু দেয়। আমার মুখের উপর কথা বললে তোমার কপালে শনি আছে বলে দিলাম। দেখছেন আম্মাজান, আপনার সামনে বসে আপনার মেয়ে কিভাবে মুখ চালায়। দেখো, আমি কাউরে ভয় পাই না, আমি বাঘের বাচ্চা। আম্মাজান, আপনি জঙ্গলে গেছিলেন না জঙ্গল থেকে বাঘ আপনার কাছে আইছিল? ভাবি, দুধ নিয়ে আইছি, তাড়াতাড়ি দুধ নিয়ে যান। অরুণ ভাই, আগের দুধের থেকে এখনকার দুধ একটু পাতলা, খেয়াল করে দেখেছেন? সবাই বেচে 80 টাকা, আমি বেশি 70 টাকা, সেইটা খেয়াল করেন নাই? সবাই দুধের দাম বাড়াইছে আর আপনি দুধের পানি বাড়াইছেন, তাই না? ভাবি, পেতনিদের পাওনা কি উল্টো থাকে, ঘটনা কি সত্যি? সত্যি মানে? আমি নিজের চোখে দেখছি ওদের পা উল্টো থাকে। আচ্ছা ভাবি, ওদের মেশিন পত্র কি জায়গা মতো থাকে না অন্য কোনো জায়গা থাকে? শালা খাচ্চর, দুনিয়ায় মেয়ে ছেলের কি অভাব পড়ছে যে পেতনির পিছনে লাগছো? হ্যালো, এই বিকেলে মনে করে স্টেশনে আমাদেরকে নিতে এসো। আমাদের? তোমার সাথে আবার কে আসতেছে? আম্মার শরীরটা ভালো না, তাই আম্মাকে সাথে করে নিয়ে আসতেছি। তার মানে ঝড়ের সাথে বজ্রপাত হবে? বাসায় আসি তখন বুঝবা কি হবে। আচ্ছা ভাবি, সরকার তো মহিলাদের জন্য গোলাপি বাস সার্ভিস চালু করছে, তাই না? জি অরুণ ভাই, আমাদের জন্য সুবিধা হয়েছে, এখন আর পুরুষের গুতাগাতা খাওয়ার ভয় থাকবে না। শুনছি ওই বাসের ড্রাইভারও নাকি মহিলা, তাহলে তো বিরাট ঝামেলা হয়ে গেল। ঝামেলা হবে কেন? এটা তো আরো ভালো হয়েছে, বাসের ভিতর মেয়েরা সুরক্ষিত থাকবে আর রেপ হবে না। আচ্ছা ভাবি, পুরুষ ড্রাইভার যদি ওই বাসে গুঁতো দেয় তাহলে কি রেপ কেস হবে? এই জানো, বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে। এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমেরিকায় 100 চোর ধরছে, চায়নায় 200 চোর ধরছে। ওই মেশিন তো আমাদের দেশে দরকার, আমাদের দেশে কবে আনবে? আমাদের দেশেও আনছিল, যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে। এই শোনো, আজকে ছুটির দিন, বিকালে আমারে গোলাপি বাসে চড়ায় নিয়ে আসবা। গোলাপি বাসে শুধু মহিলারা উঠতে পারবে, পুরুষরা উঠতে পারবে না, তুমি একা যাও। আজ পর্যন্ত তোমাকে ছাড়া আমি কোথাও গেছি? তুমি চলো, তারপর দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, চলো, তোমারে বাসে উঠিয়ে দেবো, পিছনে আমি ট্যাক্সি নিয়ে আসবো। ট্যাক্সি নিতে হবে না, তোমাকে আমার বোরকা পরায় নিয়ে যাব। আরে ডাক্তার, অসুস্থ আমি, আমাকে বললে সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমার বউর সাথে কথা বলেন। এই দেখো তো ডাক্তার কি বলে। হ্যালো ডাক্তার, কি হয়েছে ওর? আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন, কোনো কিছু তার কাছে চাইবেন না। ও আরেকটা কথা, ঝগড়া একদমই করবেন না। এই ডাক্তার কি বললো, কি হয়েছে আমার? ডাক্তার সরি বলছে, তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না।